ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে বারে বারে এরা এই ধরনের ধান্দাবাজি করে। নিট প্রশ্ন ভাষে উত্তাল দেশ, বিশাল মিছিলের ছবি দেখা গেল কলকাতাতেও। সন্ধ্যের ব্যস্ত ধর্মতলায় ধুন্ধুমার, একেবারেই তুলকালাম পরিস্থিতি। বিক্ষোভ হঠাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের, পাল্টা পুলিশের দিকেও আন্দোলনকারীদের তরফে উড়ে গেল বোতল। একজন আন্দোলনকারী তো মিছিলের মাঝেই বললেন, কারা কি করলো কিছুই বুঝতে পারছি না, আমরা তো ছাত্র, আমাদের হাতে লাঠিও নেই, কিছুই নেই, আমরা তো শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম, কিন্তু ছাত্রদের বেশে কারা এসে আমাদের পুরো প্রতিবাদকে খারাপ করছে। সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে আন্দোলনের বহর। পরিস্থিতি সামলাতে রীতিমতন হিমশিম খেতে থাকে পুলিশ। এদিন সকাল থেকে কার্যত পিলপিল করে ছাত্রদের আসতে দেখা যায় শিয়ালদহ থেকে। মাঠে নামে একের পর এক বাম ছাত্র সংগঠন। মিছিলে দেখা যায় ককরোচ জনতা পার্টির বিশাল বিশাল পোস্টারও। এই মিছিল দেখে অনেকে অতীতের হোক্কলরবের পাশাপাশি সিএএ এনআরসি বিরোধী আন্দোলনের ছবির কথা মনে করছেন। মিছিলে অংশ নিতে দেখা যায় বামেদের 8 ছাত্র সংগঠনকে। এদিন বড় মিছিল করতে দেখা গিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদকেও। छात्रों को यूज करके बहुत सारा बाहर का शक्ति, बहुत सारा पार्टी लोग यहाँ पे राजनीति करना चाहते हैं। পাস করেছে ছাত্ররা, তাদেরকেও আসতে হবে। ঠিক বলেছে, আজকে ছাত্ররা নিজের এবং দেশের ভবিষ্যৎ চিন্তা করে ডিসিশন নিক। এই সব ধান্দাবাজ লোকেদের পাল্লায় যেন কেউ না পড়ে।